يا موسى لن نؤمن إنما نحن مصلحون আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছেন সবাই আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন। তো আমাদের এখানে কয়েকদিন ধরে অবস্থা খুবই খারাপ, একটু পরপরই স্নো পড়ছে। আজকে আবার ভীষণ রকমের স্নো স্টর্ম হচ্ছে, মানে অবস্থা বলতে গেলে ভয়াবহ। কয়েকদিন ধরে এই অবস্থা চলছে, তো কিছুই করার নেই, ঘরেও কাজ করতে হয়, বাইরেও কাজে যেতে হবে, তাছাড়া তো আর কোনো উপায় নেই। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার প্রথম রমজানের ব্লগ। আশা করছি আপনাদের ভালো লাগবে। রমজানের আগের দিন আমি সামান্য একটু ডেকোরেশন করে নিয়েছিলাম ডাইনিং সাইড এরিয়াটা। তো যেহেতু কাজেও ভীষণ ব্যস্ত, তার জন্য একটু সময় করতে পারিনি এই ব্লগটা আগে আপলোড দেওয়ার। তো আজকে ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করে নিই। হাতের কাছে যা ছিল তাই দিয়ে করেছি। এগুলো রামাদান কারিম যেটা লেখা, এটা হচ্ছে আমি ডিআইওয়াই করেছিলাম আমি আর আমার ছেলে রামাদানের আগের দিন রাতে। তো এভাবেই সেট আপ করেছি আর কি। সেহরি খাওয়ার পর বাচ্চাদেরকে স্কুলে দিয়ে তারপর আমি একটু সময়ের জন্য ঘুমিয়ে পড়েছিলাম। তো ওঠার পর নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে চলে আসলাম কিচেনে। যেহেতু রমাদানের সময়ে আসলে দুপুরে রান্নাবান্না করা হয় না, এই দিকটা আমার ভীষণ ভালো লাগে। মানে দুপুরের কাজটা একদম আসরের পরে বা একদম আসরের নামাজটা পরে আমি শুরু করে দিই। তো আজকে হচ্ছে প্রথম রমজান আমাদের এখানে ছিল। তো তার জন্য আমি হচ্ছে আজকে একটু আকনি বানাবো আমাদের সিলেটি স্টাইলে। তার জন্য এখানে আমি একটু চিকেন নিয়েছি, তার মধ্যে সামান্য আদা রসুন বাটা, সামান্য পেঁয়াজ বাটা দিয়েছি। তারপর হচ্ছে এখানে ঘি দিয়ে দিয়েছি, আর হচ্ছে সামান্য তেল দিয়েছি। আমি ঘিটার তেলটা মিক্স করে দিয়েছি। শুধু ঘিটা দিলে এখানের আমি যে বাটারটা দিয়ে ঘিটা বানাই ওইটা আসলে অনেক স্ট্রং হয়ে যায়, যার জন্য আমি একটু মিক্সড করে দিয়েছি, এতে ভালো লাগে খেতে। তারপর সামান্য মরিচ গুঁড়ো আর সামান্য জিরে গুঁড়ো দিয়ে আমি এখানে একটু লবণ দিয়ে এটাকে ভালো করে নেড়ে তারপর হচ্ছে এই চিকেনটাকে একদম পুরোপুরি না হওয়া পর্যন্ত বসিয়ে রাখবো। তো আমরা আসলে ইয়াকনিটা এইভাবেই করি, হাতে মাখিয়ে চিকেনটা এভাবে করলে খেতে টেস্টি হয়। আসলে এক জায়গার এক এক ধরনের রেসিপি থাকতে পারে, তো আমাদের সিলেটে আমরা এভাবেই করি, যার জন্য আমি এভাবেই আপনাদেরকে দেখিয়েছি। তারপর হচ্ছে আমি চিকেনটাকে আলাদা একটা পাত্রে তুলে নিয়েছি যখন চিকেনটা হয়ে গিয়েছে আর কি। তো আর এইদিকে আমি হচ্ছে এখানে বাসমতি চাল ইউজ করেছি, ওইটাকে আমি একটু সামান্য ঘি দিয়ে তারপর হচ্ছে ভেজে নিচ্ছি। আর এখানে কোনো এক্সট্রা মশলা এখানে আমি ইউজ করিনি, শুধু সামান্য চুলা বুট মিশিয়ে দিয়েছি। তারপর 5 মিনিটের মতো চালটাকে খুব ভালো করে ভেজে আমি এখানে পরিমাণ মতো গরম পানি অ্যাড করে দিয়েছি। এটা যখন মোটামুটি সেদ্ধ হয়ে আসবে তখন আমি হচ্ছে চিকেনটাকে সেদ্ধ করে দিব। তো আমি কয়েকটা কাঁচামরিচও দিয়েছি। আমি কাঁচামরিচ ভেঙে দিই না, কারণ হচ্ছে বাচ্চারা খাবে এজন্য। এখন হচ্ছে আমার চাউলটা যখন 80%-এর মতো হয়ে যাবে তখন হচ্ছে আমি চিকেনটাকে অ্যাড করে দিব। তো আমি চিকেনটাকে অ্যাড করে দেওয়ার পর হচ্ছে যদি আমার পানির প্রয়োজন হয় তখন আমি সামান্য পানি ইউজ করব। তো এভাবে ইয়াকনিটা রান্না করলে আমাদের কাছে খুবই ভালো লাগে, সবাই পছন্দ করে। তো এভাবে 80% আগে চাউলটাকে সেদ্ধ করে নিলে হয় কি, যখন চিকেনটাকে মেশানো হয় তখন চিকেনের গায়ে যে মশলাগুলো থাকে ওইগুলো হচ্ছে একদমই চালের সাথে একদম মিশে যায় না, মানে ফ্লেভারটা সুন্দর পাওয়া যায়। তো যার জন্য আমি হচ্ছে চাউলটাকে আগে 80% হয়ে নিয়ে তারপর হচ্ছে চিকেনটাকে অ্যাড করি। অনেকে আছেন এটা করেন একদম চাল আর চিকেনটাকে একসাথে করে পানি দিয়ে সেদ্ধ করেন, আমি ওইভাবে করি না। তো এভাবে যারা করেননি করে দেখবেন, আশা করছি ভালো লাগবে ইনশাল্লাহ।
তো এদিকে খেজুর রাখার জন্য আমি একটা বড় জার নিয়েছিলাম, যেহেতু রমজানের সময় হাতের কাছে আসলে সব সময় খেজুরটাকে রাখলে সুবিধা হয়, দ্রুতই পাওয়া যায়। তো আমি হচ্ছে এটাকে ধুয়ে দিয়েছিলাম এবং আমি আমার এই পাত্রটাতে এখন খেজুরগুলো ট্রান্সফার করে নিব। আজকে থেকে যারা আমাকে নতুন দেখছেন, তো সবার কাছে একটা রিকোয়েস্ট রইল, এখনো যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, এরকম সুন্দর সুন্দর কানাডিয়ান ব্লগ পেতে, বা আমি কি করি দৈনন্দিন আমার যে কাজগুলো এগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো আসলে আপনারা লাইক কমেন্ট করলে বা আমার খুবই ভালো লাগে, আমি খুবই ইন্সপায়ার্ড হই নতুন নতুন ব্লগ দিতে। রমজানে জিলাপি হবে না তা কী করে হয়? তো তার জন্য আমি আজকে একটু বেশি করে জিলাপি বানিয়ে নিয়েছি। আমার বাসায় জিলাপিটা সবাই পছন্দ করে, বিশেষ করে আমরা মা মেয়ে ছেলে, জিলাপিটা আসলে না হলে নাই হয়। তো যার জন্য আমি 2 দিনের মতো পরিমাণে বানিয়ে নিচ্ছি, যাতে 2 থেকে 3 দিন চলে যায়। তো আমি হচ্ছে এখানে জিলাপির রেসিপিটা অ্যাড করিনি, যদি আপনারা জিলাপির রেসিপিটা চান তাহলে কমেন্ট করতে পারেন। আমি ইনশাল্লাহ পরবর্তীতে আবারও যখন বানাই তখন হচ্ছে অ্যাড করে দিব। তো এটা হচ্ছে আমার বিজনেস রেসিপি, যার জন্য আমি হচ্ছে এত শেয়ার করি না। যাই হোক, তো আপনাদের প্রথম রমজানে কার কি ইফতার ছিল অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আমি হচ্ছে জিলাপিতে কোনো কালার ইউজ করি না, যেহেতু বাসার আমরা সবাই খাই। তো আমার কাছে মনে হয় রমজানের দিনগুলোতে সারাদিন রোজা রেখে কোনো কালারফুল ফুড পেটে যাবে, তো এটা আসলে আমার কাছে ভালো লাগে না, তার জন্য আর কি। তো যাই হোক, এখানে আমি একটা স্মুদি বানিয়ে নিচ্ছি। আমি হচ্ছে দুপুরবেলা চিয়া সিড একটু সামান্য দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, আর হচ্ছে 5-6টা স্ট্রবেরি দিয়ে চিয়া সিডটা দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। তো এটা আসলে সারাদিন রোজা রাখার পর খুবই পুষ্টিকর একটা স্মুদি, যার জন্য আমি এটা প্রতিদিনই একটা না একটা এরকম ড্রিঙ্কস রাখার চেষ্টা করি, হাতে বানানো। তো যার যেটা ইচ্ছা ওইটা খায় আর কি। বাসার অনেক সময় দেখা যায় যে ছেলে মেয়ে পছন্দ করে হচ্ছে ট্যাংটা, বা আমরা দুজন খাই স্মুদিটা, বা হাতে বানানো কোনো ড্রিঙ্কস থাকলে ওইটা। তো এটা কিন্তু খুবই হেলদি, আমি জানি আপনারা সবাই জানেন, তবুও একবার স্ট্রবেরি দিয়ে এরকমভাবে বানিয়ে দেখবেন। এখানে আমি এক্সট্রা কোনো ধরনের চিনি বা চিনি জাতীয় কোনো কিছু ইউজ করিনি, জাস্ট স্ট্রবেরিটা আর দুধ আর চিয়া সিড। রমজানে আসলে যতই হেলদি খাই না কেন, সামান্য একটু ভাজা পোড়া না হলে নাই হয়। ভাজা পোড়া বলতে একটু পেঁয়াজু, তারপর হচ্ছে একটু আলুর চপ, এগুলো তো আসলে হতেই হয়। অনেক সময় মনে করি যে আজকে বানাবো না, আজকে আমাদের হচ্ছে 4 রমজান, আর আপনাদের সাথে আমি এটা শেয়ার করছি প্রথম দিনের ইফতারিটা। তো যেদিন মনে করি বানাবো না ভাজা পোড়া, তো হচ্ছে সেদিন দেখা যাবে যে ছেলে কিছুই খাবে না, ও একটু ভাজা পোড়া পছন্দ করে আমার মতো, তো আমিও পছন্দ করি। তো এগুলো আসলে খাওয়ার পর একদম শেষের দিকে আমি হচ্ছে ভাজা পোড়াটা খাই আর কি। যাই হোক, এই হচ্ছে আমার আজকের ইফতারি। তো এখানে আমি করেছিলাম হচ্ছে স্প্রিং রোল, বিফ স্প্রিং রোল, তারপর চিকেন নাগেট, তারপর হচ্ছে পেঁয়াজু, জিলাপি, আর এখানে ফ্রুটস, আর হচ্ছে চানা মানে ছোলা বুট, আর এদিকে হচ্ছে ইয়াকনিটা। তো আমার আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না, আর কমেন্ট করতে ভুলবেন না, আপনাদের কমেন্টের আশায় থাকি। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আপনাদের সবার রমজান সুন্দর কাটুক, সবাই ভালো থাকবেন।